হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপ ইউ অল আর ডুইং ফাইন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমরা আজকের ব্লগটি দেখছেন বা দেখবেন তাদেরকে আবারও ভালোবাসা দিচ্ছি। সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসা। আর যে দেখেন আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও, অনেক ভালো একটা ওয়েদার ছিল। বাতাস ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। কিছুক্ষণ পরে বৃষ্টিও হয়েছে। আমি তখন জিম থেকে অলরেডি চলে এসেছিলাম। এটা কালকের ব্লগ ছিল, যেহেতু আমি কালকে 2 দিন ব্লগ আপলোড দিই না ইচ্ছাকৃতভাবে, কেন জানি ইচ্ছে করতেছে না। আর কিছু প্রবলেম আসছে, ওটা নাই বলি। যাই হোক, আমরা হচ্ছে যে আমি আসার পরে দেখতেছি যে রান্নাবান্নার আয়োজন চলতেছে। আর আম্মু যেটা ছিল সব সময় বৃষ্টির সময় একটু মানে মজার মজার খাবার রান্না করার চেষ্টা করে, যেহেতু ওনার বাচ্চারা পছন্দ করে। মানে বাচ্চারা বলতে আমাদেরকে এখনও তো বাচ্চারই মতো দেখে আম্মু। আর কষ্ট হলেও নিজে রান্নাবান্না করবে, সব কিছু গুছিয়ে রাখবে। শুধু আমি আসবো আর দেখবো, আর ভিডিও ক্লিপ যদি নেওয়ার ইচ্ছে থাকে ওটাই নেব। আমার আর কোনো কাজ নাই। আর আমার মেয়ের একটু একটু সেবা করবো, এতটুকুর মধ্যেই এনাফ, আমার আর কোনো কাজ নাই। তো উনি করতেছে আর আমি দেখতেছি আর কথাও বলতেছি তখন মামে। আমার বুড়িটাও অনেক দুষ্ট হয়ে গেছে, ওর জন্য সবাই দোয়া করবেন। ও আমার মতো হবে হয়তো, জানি না। তো এই যে আমার মেয়ে মিয়াও সেজে আছে, এটা হয়তো বা গত ব্লগে দেখেছেন, আমি তাও একটু শর্ট করে নিয়েছি, বাট এটা আমি পুরোপুরিভাবে দিতে পারি না। এটা একটা মজার ঘটনা আছে এখানে। ও অনেক সময় অনেক কিছু সাজতে চায়, তো আজকে ভাবলাম যে একটু সাজিয়ে দিয়ে, আর হচ্ছে যে মাঝে মাঝে যেখানে ভিডিওতে দেখে তো ওই জিনিসগুলোই ও হচ্ছে যে সাজতে চায়। তো মাশাআল্লাহ বলবেন সবাই, অনেক কিউট লাগতেছিল। আমরা সবাই হচ্ছে যে ওর পিক নিচ্ছিলাম তখন। আর এখানে হচ্ছে যে দুপুর টাইমে আম্মু এটা বানিয়ে রেখেছিল, আমি একটু ঘুমাই পড়ছিলাম। তো আর হচ্ছে যে গরম গরম হচ্ছে যে পরিবেশন করতেও পারি নাই, হচ্ছে যে ক্লিপও নিতে পারি নাই। তো এটা অনেক মজার একটা খাবার, এটা অনেক মজা। যারা বানায়, যারা হচ্ছে যে খায় তারা তো অবশ্যই জানে। এটা খুবই, এটার রেসিপি যদি আপনারা চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি দিয়ে দিব ইনশাল্লাহ, সমস্যা নাই। বাট হচ্ছে যে এখন নতুন করে কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো আমরা হচ্ছে যে এটা নেক্সট টাইম, মানে আজকে ছিল, আজকের দিনটা ছিল, আজকের দিনটা একদম সকাল সকাল অনেক ফ্রেশ লাগতেছিল। একটু সময় নেই, মানে আর্লি উঠে গেছি, যেহেতু এক্সারসাইজ করি প্রতিদিনে আর্লি উঠি। বাট আজকে একটু মানে ভিন্নভাবে আমার ডায়েটিং এটা শেয়ার করি। এই বাসায় আসার পর থেকে ডায়েটের কিছুই শেয়ার করতে পারতেছি না, তবে চলতেছে ডায়েট, কিন্তু চলতেছে। রমজানে কিভাবে ডায়েট করেছি সেটাও দেখাইছিলাম একটু একটু করে। এবার এখন কেমনভাবে চলতেছে ওটাই নিয়ে আসছি আপনাদের মাঝে। আমি হচ্ছে যে সকালবেলা হচ্ছে একটু খেয়ে যাব, এই জন্য যা যা খেয়ে যাব ওটাই নিয়েছি। একটা কলা, একটা ডিম, কিছু বাদাম, শসা, কফি নিয়েছি। এটা আপনারা খেতে পারেন। এটা খেয়ে আপনারা এক্সারসাইজ করতে যাবেন, কারণ খেয়ে যেতে হবে। আগে খেতে পারতাম না আমি, মানে খেতে পারি না, যেটা সত্যি কথা। তা আবার আসার পরে হচ্ছে যে দুপুরের খাবারে রেখেছি আমি শুধু সালাদ। টক দইটা আমি দিতে ভুলে গেছি, কিন্তু টক দই পরে দিয়েছি, তারপর খেয়েছি। তো কিছু বাদাম এখানে ছিটাই দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা স্লাইস করে কেটে নিতে পারেন, জাল জাল খাবেন, একটু ভালো লাগবে। আর এখানে হচ্ছে যে আমি একটু বিকেল টাইমে একটা আপেল খেয়েছি, আর চেষ্টা করবেন গ্রিন আপেল খেতে। আর এখানে আমার সন্ধ্যা হচ্ছে যে কিছু আঙ্গুর ছিল, আপেল ছিল, কলা ছিল, মানে একটা ফ্রুট সালাদ হিসেবে আমি খেয়েছি। 8টার মধ্যে খাওয়া শেষ করেছি। আর যেহেতু এক্সারসাইজ করি, একটা ডিম নিয়েছি, এতটুকুই এনাফ। এটাই আমার রাতের খাবার ছিল। ডিনারটা এইভাবেই কমপ্লিট করেছি। তো কেমন লেগেছে আমার ডায়েটের এগুলা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার যারা ডায়েট চ্যাট চান বা এক্সারসাইজ চান, ওটা অবশ্যই
দেওয়া হবে ইনশাল্লাহ। তাহলে ওটাও কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন, কি চান আপনারা, কোন ধরনের ডায়েট চার্ট চান ওটা অবশ্যই জানাবেন। আমার এখানে এই যে ডায়েট চার্টটা, এটা হচ্ছে যে অনেক ভালো একটা রেজাল্ট দিবে, যেটা সত্যি কথা। সো yeah, that's all for the today. Thanks for the watching everyone. Allah Hafiz.